হ্যালো সবাইকে। দেখেই বুঝতে পারছো এটা কি? হ্যাঁ, এটা পরোটা। যদি একই রকম পরোটা খেয়ে বোর হয়ে থাকো, দেন আই হ্যাভ এ সলিউশন। তোমরা এটা ট্রাই করতে পারো অবশ্যই। তার জন্য একটা আমরা পাত্র নেব। তার মধ্যে আমরা 3 কাপের মতো আটা নেব। নর্মাল যেরকম আমরা আটা মাখি, বা তোমরা ময়দাও নিতে পারো। আমি আটা নিয়েছিলাম। এর মধ্যে একটু পরিমাণ মতো জল, একটু তেল, নুন ভালো করে মেখে একটা ডো বানিয়ে রাখবো। ডোয়ের ওপর থেকে একটু তেল ছড়িয়ে ওটাকে 20 মিনিটের মতো রেস্টে রাখবো ঢাকা দিয়ে। আচ্ছা, এটা হয়ে গেলে দেন একটা কড়াই নাবে। কড়াইয়ের মধ্যে একটু তেল গরম করে বা ঘি অ্যাড করতে পারো। তার মধ্যে বেসিক একটু জিরে আর একটু মৌরি ফোড়ন দেবো। দিয়ে পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নেবো। দেন বেসিক মশলা অ্যাড করবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলো। আচ্ছা, এটা হয়ে গেলে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা বেসন দিয়ে দেবো। 3 থেকে 4 টেবিল স্পুন বেসন দেবো। দেওয়ার পর ওটাতে একটু ভালো করে ভাজা হয়ে গেলে এবার গরম মশলা ছড়িয়ে কেসরি মেথি আর একটু চাইলে তোমরা ধনেপাতা দিতে পারো। দিয়ে ওটাকে সাইড করব। যে আটাটা মেখে রেখেছিলাম ওখান থেকে আমরা একটা লেচি নেব। ওটাকে রুটির মতো করে গোল গোল করে বেলবো। গোল গোল করে বেলা হয়ে গেলে তার উপর থেকে যে পুরটা রেখেছিলাম রেডি করে ওটা ছড়িয়ে দেবো। এরপরে এবার একটা মধ্যেখান থেকে একটা কাট করে নিয়ে আমরা এটাকে এরকম ত্রিকোণ টাইপের শেপ দেবো। দেখতেই পাচ্ছ যেভাবে আমি করেছি ঠিক এইভাবে। এটা করা হয়ে গেলে পরোটার মতো করে ব্যাস বেলে নাও, একটু আটার গুঁড়ি ছড়িয়ে হয়ে গেল। এইবারে কড়াইতে তেল গরম করে এটাকে আমরা যেরকম নর্মাল লাল লাল করে আমরা ভাজি ঠিক সেইভাবে ভেজে নেবো। দেখো যেভাবে ভাজছি একটু ক্রিস্পি করবে, একটু ভাল লাগবে, রেড রেড টাইপের একটু হলে কালারটা চেঞ্জ হয়ে এলে ভেজে ওটাকে নামিয়ে রাখবো। ব্যাস, তোমাদের পরোটা রেডি। ওহো, নামটাই তো বলা হলো না। এটার নাম হচ্ছে গুজরাটি স্টাইল স্পাইসি পরোটা। অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো খেতে ছিল। এটা তোমরা রায়তার সাথে খেতে পারো বা তোমাদের তরকারি, যেটা তোমাদের ইচ্ছে। আমি এটা রায়তার সাথে ট্রাই করেছিলাম। থ্যাংক ইউ।